নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 27 জানুয়ারি টু 2 ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ, যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে, বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি হবে। বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি করবে। সেই সিচুয়েশনে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা। এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক আমার রয়েছে, এর সাথে মাসিক রাশিফলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে। প্রত্যেক মাসের মাসিক রাশিফল যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতম ফেব্রুয়ারি মাসের রাশিফলও কিন্তু আমি অলরেডি দিতে শুরু করেছি। যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন, কোন আপনারা একটু ধৈর্য থাকুন, এই মাসে সেগুলো সব করে পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা। এবং তার সাথে বার্ষিক রাশিফলও রয়েছে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আপনারা সার্চ করলে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন, দৈনন্দিন রাশিফলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বলি যোগাযোগ করতে হলে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো। যদি দেখছেন আপনার সাথে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না, আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন, ভয়েস মেসেজ হোক বা এমনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন, আমার কেউ বা আমি ফোন করে নেব। তার জন্য কী করুন, আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা 8910973325, আর এটা যে 9433960106। কারণ সবসময় আপনাদের এই ফোনটা রিসিভ করতে পারি না, তাহলে কী করুন, তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন। বা কাউ যদি বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য, সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছি কিনা। আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে, সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কিনা। বাস্তবত যে প্রবলেমগুলো, অনেকেই বাস্তব কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন, তার জন্য কি করবেন, অবশ্যই একটা ভিজিট দিয়ে বা বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান। এবং তার সাথে বাস্তব আরও কিছু নিয়ম বা ফর্মালিটি আছে, সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সি ফিস দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন। এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম, কারণ আমার সবসময় বলা হয় না, আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই, তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে আমি বলে দিলাম। চলুন তাহলে আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশিকে বলবো এই সপ্তাহটা আপনাকে শরীরের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে, কেননা ষটযোগ তৈরি হচ্ছে বা ষট দোষ তৈরি হচ্ছে। আপনার ঠান্ডা থেকে সাবধান, ঠান্ডা লেগে কোনো আপনার সর্দি কাশির প্রবলেম হতে পারে বা গলাটা ব্যথা হতে পারে। ঠান্ডা খাবার এগুলোতে অ্যাভয়েড করবেন। ইএনটির প্রবলেম, গলা ব্যথা, জ্বর, পেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনার হতে পারে। ইনফেকশন বা খাবার থেকে কোনো ডিস্টার্ব, এগুলো কিন্তু আপনার হতে পারে। কারোর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে, একদমই এটা করবেন। মাথা একদম কুল রাখবেন, একদম মাথাটা ঠান্ডা। কন্যাশ্রীকে বি কেয়ারফুল। আপনারা কিন্তু এই সময় কোনো কেউ আপনি ইরিটেটেড করতে পারে, কেউ আপনি ইনসিস্ট করতে অশান্তি যায়, একদম ভুল করবেন না। কারোর ফাঁদে পা দেবেন না, কেউ আপনাকে ক্ষতি করতে পারে, তন্ত্রমন্ত্রভাবে কেউ আপনার ক্ষতি করতে পারে, বি কেয়ারফুল। এবং আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, আননেসেসারি খরচ, যে কাজ খরচ না করলেও সেরকম খরচ বেড়ে যাবে। অনলাইন ট্রানজাকশন করবেন, খুব সাবধানে করবেন। কোনো দামি জিনিস কিনতে আপনার খরচ হতে পারে। অর্থ যেমনি লাভ হবে তেমনি অর্থ কিন্তু খরচ হয়, কেউ আপনাকে অর্থ হেল্প করতে পারে। এবং আপনি কারোর কথা ইনসিস্ট হয়ে কারোর সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে আপনি কোনো কিছু নতুন শেখা, কোনো কিছু পড়া, এর প্রতি ইনভলভ হবেন, ইন্টারেস্ট পাবে, জ্ঞান অর্জন করবেন। এবং কারোর থেকে কোনো অ্যাডভাইস আপনি নেবেন। বাবা মার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। বাবা মাকে কিছু গিফট দিতে হবে, তাদেরকে পার্টনারকে গিফট দিতে, দূরে শহরে কোথাও আপনি কাজের সূত্রে ঘুরতে যেতে পারেন। এবং বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আপনার কলিগদের সাথে, বন্ধুদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। কেরিয়ারে ডেভেলপ আসবে, আস্তে আস্তে এগোবে। পরিশ্রম যেটা করবেন সেটা অনেকটাই আপনি রেজাল্ট তুলতে পারবেন। পরিশ্রম যেটা করবেন রেজাল্ট কিন্তু আপনি অনেকটাই তুলতে পারবেন। পার্টনারের সাথে নতুন কোনো কাজের নিয়ে আলোচনা করবেন। পার্টনারকে হয়তো আপনার কোনো কাজের অফার, আপনার পার্টনার নতুন কোনো কাজের অফার পাবে। এবং উভয়ের মধ্যে কিন্তু সম্পর্কে একটু ডিস্টার্ব, বিশেষ করে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, উভয়ের মধ্যে একটা বাদানুবাদ হতে পারে, তর্কাতর্কি হতে, আবার সেটা সপ্তাহের শেষে দিয়ে ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে, আপনার ফ্রেন্ডের সাথে, পার্টনারের সাথে অনেক বেশি কথাবার্তা সাবধানে বলবেন। আপনার মহাজনদের সাথে বা এবং আপনার ক্লায়েন্টের সাথে, এই চারজনের সাথে আপনাকে একটু সাবধানে কথাবার্তা বলতে হবে, নাহলে কিন্তু আপনাকে কোনো অশান্তির সম্মুখীন হতে হবে। রাগ জেদটা কন্ট্রোলে রাখতে হবে কন্যা রাশি লোকেদের। এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের
90 থেকে 95% মিলতে বাধ্য, কারণ প্রত্যেক একদম আমি গৌরাশি মানে ট্রানজিট বেস করে এই আলোচনাটা আপনাদের কাছে করছি। সাপ্তাহিক যেমনি করি, মাসিকতাই বার্ষিকতা সব করে বা দৈনন্দিন রাশিফল সব করে কিন্তু এরকম বেস করেই করি। অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট যে সবার কাছে শেয়ার করবেন আর লাইকটা অন্তত দেবেন। আর যতবার নিজেকে যদি শেয়ার করেন, আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই, এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ধরো ইচ্ছা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছায়। যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন, দিগদর্শন বন্ধনের গৌরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন, আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।